সকলে মিলে জোরো পারো তুলে দেবেন এই সুন্দর একটি মুহূর্তে। যুব সমাজের পুকুরের সৌন্দর্যায়নের কাজের ভিত্তি প্রস্তর, সমাজের পুকুরের সৌন্দর্যায়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। পুকুর পৌর নিগমের সহযোগিতা আরো সুন্দরভাবে একটা সেজে উঠুক, সেটার জন্য যে ব্যস্ততার মধ্যে আমাদের এই ছোট্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন রাজ্যের রাখার জন্য। এবং আমাদের মধ্যে অ্যাকসেপ্ট করেছে এবং এই পুকুর পার সুন্দরভাবে সবাইকে আমরা যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। একজন মাত্র রোগী শুধু বাঁচে না, 3 থেকে 4 জন রোগী তাতে বাঁচতে পারে। কারোর আরবিসির প্রয়োজন, তো এখন সেপারেটরের মাধ্যমে আরবিসি আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা করা যায়, প্লেটলেটস আলাদা করা যায়, প্লাজমা আলাদা করা যায়। আগে হোল ব্লাড আননেসেসারি দেওয়া হতো, সেই জায়গায় এখন যে এলিমেন্টসটা দরকার সেটা দেওয়া হয়। তাতে করে আমরা 4 জন রোগীকে আমরা বাঁচাতে পারি এবং সেই ব্যবস্থা এখন ত্রিপুরাতে আছে। আমাদের ব্লাড যে ব্যাংক আছে 14টার মতো আছে সারা ত্রিপুরাতে, এর মধ্যে 12টা সরকারি, 2টো বেসরকারি। তো সেইভাবে সমস্ত ব্যবস্থা এখন আমরা, যেখানে স্বাস্থ্যের বিষয় আছে আমাদের প্রায়োরিটি সেক্টর। আমি যখন বিভিন্ন জায়গায় ওয়েলনেস সেন্টার থেকে আরম্ভ করে পিএসসি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যাই, আমরা ভাবতে পারিনি যে আগে কোনোদিন, আমি নিজেও চাকরিতে আমি ছিলাম কিছুদিনের জন্য, কিন্তু এখন যে সুন্দর ব্যবস্থা, সেই ব্যবস্থা আগে আমরা দেখতে পাইনি। ডাক্তারদের একটা সংকট আছে, 10% ডাক্তার রিজার্ভ, আমরা 10% ডাক্তার আমরা বাইরে পাঠাতে পারি। সেই জায়গায় দেখা গেছে যে প্রায় 30 থেকে 31% ডাক্তারবাবুরা এখন এই পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বাইরে পড়তে গেছে। এতে করে একটা বিরাট গ্যাপ চলে এসছে, এটা হওয়া উচিত নয়। বিভিন্ন জায়গা থেকে বলে ডাক্তার নেই, ডাক্তার নেই, এই যে 6 মাস করে এনওসি নিয়ে ওরা বাইরে চলে গেছে। কেন এরকমটা হলো? এটা তো হওয়া উচিত না। 6 বছরের জন্য এরপর আমরা নিয়ম করলাম যে 6 বছর অ্যাটলিস্ট হওয়ার পরে, তার চাকরির পরে, তারপরে তাকে এনওসি দেওয়া হবে। কোথায় 6 মাস আর কোথায় 6 বছর। আমাদের সময় 3 বছর ছিল, রোল সার্ভিস করলে তারপর পোস্ট গ্রাজুয়েশন করতে দেওয়া হতো। তো এগুলোর মানে মনিটর করাটা খুব দরকার। তো সেইগুলো আমরা করছি। আগামী দিন এই নিয়ে 6 বছর নিয়ে অনেকটা ডাক্তারবাবুদের মধ্যে মনক্ষুণ্ণ। তো আমরা এটাও ঠিক করছি, চিন্তা ভাবনা করছি কি করা যায়। কারণ সবাই পড়তে চাই, উচ্চশিক্ষার জন্য যেতে চায়। ত্রিপুরাতে আমাদের 2 মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে। অন্যান্য যে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এগুলো খোলার আমরা চিন্তা ভাবনা করছি। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রায়োরিটি, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের মধ্যে সবাই অবাক হয়ে যায় যে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প উনি করেছেন, যে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলিকে বছরে দেবে, সেটা ভাবা যায় না কোনোদিন। আমরাও সেই চিন্তা ভাবনা করছি কিভাবে কাভারেজ। আমি মুখ্যমন্ত্রী সমাবেশের যখন বিভিন্ন লোকেরা আসেন, তার মধ্যে প্রায় 99% লোকই শুধু এই তার রোগ নিয়েই আসেন। তাদের মধ্যে দেখা যায় কষ্ট হয়, তাদেরকে কিভাবে হেল্প করা যায়। তো আমরা চিন্তা ভাবনা করছি আমাদের সরকার কিভাবে ওনাদেরকে আমরা হেল্প করতে পারি।
সামান্য যা প্রয়োজন আছে সেগুলো আমরা হেল্প করছি, কিন্তু আরো করতে হবে। প্রধানমন্ত্রীজি যেভাবে আয়ুষ্মান ভারত করেছেন, অনেকে সেটা পায় না, অন্যভাবে করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমাদের আছে। মানে অবর্ণনীয়, যখন ওদের কথা শুনি না, মানে শুধু মনে হয় যে অনেক কিছু করার আছে এবং শেষ হবে না। এগুলো সবকিছু একদম সরকার করে দেবে সেটাও না, কিন্তু চেষ্টা করতে হবে। তো আজকের যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন, এখানে রক্ত সংগ্রহ এবং প্যারামেডিক্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে আমি ধন্যবাদ দেবো। ওনাদের একটা বিশেষ রোল আছে এই রক্তকে সংগ্রহ করে রাখা। এবং আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই যে শুধু ব্লাড ডোনেশন নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক আশঙ্কা থাকে যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, এবং আমরা জানি এটা রক্ত দিলে সবসময় নিজের শরীরের জন্য ভালো। আমাদের যে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে, হার্ট অ্যাটাক থেকে আরম্ভ করে আমরা বেঁচে যেতে পারি, অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। এবং 18 বছর থেকে 60 ইভেন 65 বছর পর্যন্ত যদি অন্য কোনো রোগ না থাকে, ডাক্তারবাবুরা যদি বলেন যে ব্লাড দিতে পারবে, তাহলে ওই ব্যক্তি রক্ত দিতে পারে। 3 মাস পর পর রক্ত দিতে পারে আরামসে, অনেক ডাক্তারবাবুরা দেয়। এবং এটা নিজের জন্য দেওয়া। এবং এই যে আমরা রক্ত দিই, রক্ত দেওয়ার পরে যখন থিনিং হয় ব্লাড, তাতে করে আমাদের যেটা আমি বললাম হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেকটা কম। তো আমি এটাই বলবো যে সব দিক দিয়ে লাভ। আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় সেইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা। আমি ব্লাড ডোনেশনের দিন শুধু না, অন্যান্য সময় আপনাদের এখানে যে আলোচনা হয়, সেখানে ব্লাড দেওয়ার পর কি লাভ সেই বিষয় নিয়ে আলোচনা আপনাদের আমি বলবো যে আলোচনা করা, তাতে করে আরো বেশি মানুষের অ্যাওয়ারনেস হবে। এবং আমি আজকের এই যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থাপনা এখানে করেছেন, এর জন্য এখানে আমাকে আসার জন্য নিমন্ত্রণ করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাবো। এবং আপনারা আগামী দিনও এই যে ওয়ার্ক, ফিলান্থ্রপিক ওয়ার্ক, সেটা জারি রাখবেন। এখানে সবাই উপস্থিত যারা আছেন সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। উমাকান্ত স্কুলে যখন আমি পড়তাম, তখন থেকে যুব সমাজের সাথে আমার একটা পরিচিতি সবসময় ছিল। এখানকার যারা পুরনো বা আমার বয়সী যারা ছিল বা কম বয়সের যারা ছিল, ওদের সাথে নিয়মিত আমার বার্তালাপ হয়। এবং পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানেও আমরা এখানে এসেছি। যুব সমাজ প্রথমত তার পরিচয় ছিল ক্রিকেট ক্লাব নিয়ে। আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেম্বার ক্লাব বলতে যুব সমাজ অনেকদিন ধরে ওনারা সুনামের সাথে সে কাজ করে গেছে। পরবর্তী সময়ে দুর্গাপূজার মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে ওদের পরিচিতি লাভ হয়। কিন্তু আজকে এখানে এসে আমরা যে দেখলাম যে ক্লাব সংস্কৃতি যে কত পরিবর্তন হয়েছে, এখানে তার আলোচনা হয়েছে যে বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক থেকে আরম্ভ করে এখানে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড এবং এখানে যোগা প্র্যাকটিস, অঙ্কন প্রতিযোগিতা, অঙ্কন শেখা, বিভিন্ন বিষয়ে এই ক্লাব এখন সে কাজগুলো করছে। এতে করে সমাজের চেহারাই পাল্টে যায়। আগে ক্লাব মানে একটা আতঙ্কের একটা যে বিষয় ছিল, সেটা কিন্তু এখন আর নেই, এবং সেটা অত্যন্ত প্রয়োজন। যুব সমাজ মানে সমাজেরই একটা অংশ এবং অঙ্গ। সেই কাজটা আপনারা করছেন, এর জন্য নিশ্চয়ই আপনারা ধন্যবাদের পাত্র। এখানে এই পুকুর আজকের নয়, বহু পুরনো পুকুর, এবং তার যে সৌন্দর্যায়ন সেটা কিন্তু আগে আমরা দেখতে পাইনি। যেটা আমাদের মেয়র সাহেব বলেছেন যে কিভাবে পুরসভার পুর নিগমের সহযোগিতায় এই পুকুরটা এত সুন্দর হচ্ছে। আগামী দিন আরো করবে। আজকেও একটা আগামী দিন কি কি করবে তার একটা এখানে
উদ্বোধনী একটা ব্যবস্থা রেখেছে। তো আমাদের সরকার এবং নিগম চাইছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে সমাজের পরিবর্তন আমরা চাই। সমাজের পরিবর্তনের মাধ্যমেই আমাদের স্লোগানই আছে যে আমরা সত্তাতে থাকতে চাই। সত্তা পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন হয় না, সমাজের পরিবর্তন যদি হয় তবেই সম্ভব সেটা। 25-35 বছর ধরে যাদের কারণে আজকে সমাজের অবক্ষয় হয়েছে, বিভিন্ন জায়গায় এখন আমরা দেখতে পাই সমস্ত জায়গায় একটা নেশার কবলে সমস্ত যুব সমাজ ইনভলভ হয়ে গেছে। সেই জায়গা থেকে বের করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু আমাদের থামলে চলবে না, আমরা কাজ চালাচ্ছি এবং রুথলেসলি আমাদের মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যারা এদের সাথে যুক্ত তাদেরকে রুথলেসলি আমাদের দেখতে হবে, সেই কাজ চলছে। আপনারা দেখছেন প্রায় কিভাবে ধরা পড়ছে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট আমাদের সিজার দি ড্রাগ, এবং মানে সেকেন্ড হাইয়েস্ট ডিস্ট্রাকশনের দিক দিয়ে। কিন্তু সেটা পুলিশ বা গভর্নমেন্টের তরফ থেকে এটা সম্ভব হয় না যতক্ষণ ধরে এই ধরনের আপনারা যারা ক্লাবে যুক্ত আছেন, সমাজের মধ্যে আপনারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু কিছুটা দায়িত্ব নিতে। সরকার আপনাদের পাশে আছে। অনেক সময় অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, কিন্তু আপনাদের বলছি ভয় পাওয়ার কোনো বিষয়ই না। যদি এই বিষয়টা আপনারা দেখেন, সরকার আপনাদের পাশে থাকবে এবং এটা করতেই হবে, আদারওয়াইজ জেনারেশন টু জেনারেশন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি আমাদের এমবিবি কলেজের যে লেক, সেখানে আমি গিয়েছিলাম, একটা নতুন একটা ওখানে রিসোর্টের মতো করেছে। তারা বলছিল যে যখন ওই জায়গাটা পরিষ্কার করছিল, কয়েক গাড়ি নাকি লেগেছে মানে ইনজেক্ট যে আমাদের সিরিজ, সেই সিরিজ ওখান থেকে বের করতে। আপনার ভাবুন কি অবস্থা হয়েছে। আগরতলা তো আমরা সেরকম দেখিনি কোনোদিন। প্রতিটি গলি, প্রতিটা অলিগলিতে এই যে অবস্থাটা এখন মানে সাংঘাতিকভাবে ছড়িয়ে গেছে। এর দায়িত্ব তো সরকার নিতে পারবে না, আপনারা সবাই নিতে হবে। সরকার আপনাদের সাহায্য করবে এবং এটা করতেই হবে। নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তার উপর নির্ভর করছে। কেন এমনটা হবে? তো হওয়া বাঞ্ছনীয় নয়। আজকে ক্লাব, আমি নিজেও ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আমি প্রায়শ সব জায়গায় বলি ক্লাব চালানো কিন্তু এত সহজ কাজ নয়। এখানে যারা সেক্রেটারি এবং সভাপতি মহোদয় আছেন, আমি খুব ভালো করে জানি একটা ক্লাব চালাতে গেলে কি অবস্থার সম্মুখীন হতে হয়, এবং এটা আনঅফিসিয়ালি মানে একটা মিনি গভর্নমেন্টের মতো আমি বলতে পারি একটা ক্লাব। সেখানে কারোর গার্হস্থ্য সমস্যা, কারোর সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবের মধ্যে আসে, এবং সেই ক্লাবের মধ্যে বায়াসড না হয়ে তার যে ব্যবস্থা করা, তাতে করে অনেকে সেই যে কোর্টে যাওয়ার যে বিষয় প্রচুর খরচা হয়, তাতে করে তার থেকে অনেকটা নিস্তার পায়। ক্লাবের একটা ভূমিকা সাংঘাতিক, অপরিসীম, এবং সেইভাবে আপনারাও কাজ করেন। অন্যান্য ক্লাব এখন বর্তমানে আমরা দেখছি সেই কাজটা করছে। আজকে ব্লাড ডোনেশনের যারা এখানে এসছেন, যারা স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড দিচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং তাদেরকে দেখে অন্যরাও যাতে ইন্সপায়ার হয়ে ব্লাড দেয়, সেটা অবশ্যই আমি বলবো যে সবাই সেই দায়িত্ব নিতে হবে।